হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে আবারও চলে এসেছি একটা নতুন রিডিং নিয়ে। দেখে নেব যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে এবং নেক্সট অ্যাকশন কী হতে চলেছে। ওকে, অল জেন্ডার এবং অল জোডিয়াক সায়েন্সের রিডিং, টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং। রিডিংটি যখনই আপনার সামনে আসবে মনে করবেন কিছু না কিছু মেসেজ কিন্তু ইউনিভার্সের মাধ্যমে আপনাকে দিতে চাইছেন। কালেকটিভ রিডিং, সো 100% রেজোনেট নাও করতে পারে। প্লিজ টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। ওকে, সো প্রত্যেকে পার্সনে ফোকাস করুন। লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্সনের কারেন্ট ফিলিংস কী আছে ঠিক এই মুহূর্তে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আপনার পার্সন তার সিচুয়েশন ওয়াইজ এবং আপনার সাথে তার কানেকশনের পরিস্থিতি ওয়াইজ কোনো একটা বিষয় নিয়ে কিন্তু একটা ডিফিকাল্টির মধ্যে রয়েছেন বা আটকে আছেন। ঠিক আছে, তো সেই আটকানো জায়গাটা থেকে উনি বেরোতে পারছেন না, কনফিউজড আছেন, ক্ল্যারিটি পাচ্ছেন না। হ্যাংম্যানের সাথে টু অফ সোর্স, তো উনি ক্রস রোডে বা মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু উনি ব্যাপারটা হচ্ছে আপনার সাথে সম্পর্কের ক্ষেত্রে এগোতেও পারছেন না কোনো সমস্যার জন্য, আবার আপনার থেকে যে পিছিয়ে চলে আসবেন, আপনার থেকে যে মুভ অন করে যাবেন সেটাও উনি করতে পারছেন না। বেসিক্যালি উনি স্টাক হয়ে রয়েছেন, কিন্তু ঠিক আছে আপনার সঙ্গে সম্পর্কে উনি স্টাক হয়ে রয়েছেন, এগোতেও পারছেন না, পিছিয়েও কিন্তু আসতে পারছেন না। তো এই মুহূর্তে উনি কিন্তু একটা ডিরেক্ট কমিউনিকেশন চাইছেন আপনার সাথে, এবং সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা বড়সড় পরিবর্তন উনি আশা করছেন, একটা রিনিউয়াল চাইছেন। রিনিউয়াল মানে কি, নতুন করে আবার কিছু শুরু করা, যেখানে সমস্যা হয়েছে, আটকে গেছে সেই জিনিসটাকে আবার নতুন করে উনি কিন্তু শুরু করতে চাইছেন। ওনার মধ্যে কিন্তু আশা রয়েছে, ঠিক আছে, উনি যথেষ্ট হোপফুল এই মুহূর্তে, এবং উনি বুঝতে পারছেন যে না, এটার একটা, এই সম্পর্কের কিন্তু একটা পারপাস আছে। তো আমাকে এই চিন্তাভাবনা করে ওয়ে আউট বের করতে হবে, ইন্ডিপেন্ডেন্টলি, ফ্রিলি কিছু একটা ওয়ে আউট বের করতে হবে, যাতে আমি ডিরেক্টলি একটা কথাবার্তার জায়গায় আসতে পারি, যে যেখানে আমি স্টাক হয়ে আছি সেখান থেকে যাতে আমি বেরোতে পারি। ঠিক আছে, বটমে স্ট্রেংথ আছে, তো এই মুহূর্তে তো উনি ভীষণভাবে কনফিডেন্স ফিল করছেন, বা নিজের নিজের মধ্যে থেকে কনফিডেন্স উনি গ্রো করার চেষ্টা করছেন। কারণ হচ্ছে নাইট অফ কাপস, আপনাকে কিন্তু উনি অ্যাপ্রোচ করতে চাইছেন বা প্রপোজ করতে চাইছেন, বা ওনার যে কাপ অফ লাভ বা ভালোবাসা সেটা কিন্তু আপনাকে অফার করতে চাইছেন, সেটা নিয়ে কিন্তু উনি আপনার সাথে কথা বলতে চাইছেন, বা সেটা আপনাকে অফার করে কিন্তু উনি আপনার সাথে একটা কমিউনিকেশন বা একটা টকিং টার্মসে আসতে চাইছেন। ঠিক আছে, এখানে যাদের ক্ষেত্রে একদম নো কন্ট্যাক্ট হয়েছে, সেপারেশন চলছে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার পার্সন কিন্তু কথা বলার কথা ভাবছেন, আপনার সাথে কমিউনিকেট করার কথা ভাবছেন, ডিরেক্ট কমিউনিকেশন চাইছেন, একদম ভীষণ ফেয়ার কমিউনিকেশন চাইছেন, একদম পরিষ্কার ক্লিয়ার কাট কথাবার্তা বলতে চাইছেন। ঠিক আছে, লজিক্যালি একদম প্র্যাকটিক্যালি কথা বলতে চাইছেন, কিন্তু সেটার সাথে উনি চাইছেন যে ভীষণ একটা সফট ওয়েতে কথা বলতে, কারণ এমপ্রেস হচ্ছে ফেমিনাইন এনার্জি। তো আপনার প্রতি উনি এই মুহূর্তে ভীষণ কেয়ারিং ফিল করছেন, উনি এরকম কিছু হার্শ ওয়েতে কথা বলতে চাইছেন না, বা এরকম কিছু আপনাকে বলতে চাইছেন না যাতে আপনি হার্ট হন। এই মুহূর্তে কথা বললে আপনি যদি দুটো কথা ওনাকে বলেনও ওনার আগেনস্টে বা পাস্টের কিছু বিষয় নিয়ে, উনি কিন্তু সেটা শুনে নেবেন। সরি না বললেও উনি কিন্তু সেটা সহ্য করে নেবেন, বা টলারেট করে নেবেন, বা ডাইজেস্ট করে নেবেন, হজম করে নেবেন কোথাও। আবার কিন্তু উল্টে আপনাকে বলবেন না। ঠিক আছে, উনি বলবেন না আপনাকে, কথা শোনাবেন না, রাদার আপনি শোনালে উনি শুনে নেবেন। ঠিক আছে, এরকম একটা এনার্জিতে উনি রয়েছে, কারণ এই মুহূর্তে উনি আপনার জন্য ভীষণ একটা কেয়ারিং কানেকশন ফিল করছেন ভেতর থেকে। তো ফেমিনাইন এনার্জি হচ্ছে কি, একটা মাদারলি লাভ, নার্চারিং, কেয়ারিং। ঠিক আছে, তো এই ধরনের একটা বিষয় কিন্তু, এই ধরনের একটা মনোভাব বা ফিলিং এই মুহূর্তে ওনার মধ্যে রয়েছে। আর অবশ্যই আপনার সাথে উনি কিন্তু হ্যাপি ফ্যামিলি চাইছেন, কারণ আপনার জন্য যে লাভটা উনি মনে করছেন এটা কিন্তু ডিভাইন লাভ। ঠিক আছে, তো এই রিলেশনশিপে কিন্তু উনি হারমোনি চান বা রিইউনিয়ন চান, এগুলো উনি ভাবছেন। আপনার সাথে মেন কথা হচ্ছে হারমোনিয়াস রিইউনিয়ন, বা একটা লাভি ডাভি সম্পর্ক,
এবং হ্যাপি ফ্যামিলি এটা উনি চান। কিন্তু উনি আগে একটা সময় ছিল যে উনি খুব তাড়াহুড়ো করতেন, সব কিছু নিয়ে খুব তাড়াহুড়ো করতেন। কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে কারেন্টলি উনি ভাবছেন যে না, যেখানে আমি আটকে গেছি, যে পরিস্থিতির সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমাকে ডিল করতে হলে আমার আরও অনেক ধৈর্য রাখতে হবে, পেশেন্স রাখতে হবে। আমাকে হার্ড ওয়ার্ক করতে তো হবেই, বাট বেশি করে যেটা করতে হবে সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। আর তাড়াহুড়ো করলে হবে না, আমাকে স্লো অ্যান্ড স্টেডি ওয়েতে কিন্তু যেতে হবে। এই যে নাইট অফ পেন্টাকেলস অফার নিয়ে বা কমিটমেন্ট নিয়ে আপনার দিকে আসছে, কিন্তু স্লো অ্যান্ড স্টেডি ওয়েতে, ঠিক আছে? কারণ তার সিচুয়েশন এরকমই আছে, আপনি জানবেন আপনার পরিস্থিতি ওয়াইজ যে কী আছে, কেন তিনি এরকম এগোতে পারছেন না, আর পিছিয়ে তো একদমই যেতে পারছেন না আপনার দিক থেকে, ঠিক আছে? তো কারেন্ট এনার্জিটা এবারে একটু দেখে নেব যে কী আছে আপনার পার্সনের। বটমে দেখুন কি আছে, অ্যাংজাইটি। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আপনার পার্সন অসম্ভব একটা স্ট্রেস নিচ্ছেন। এখানে অনেকেই দেখা যাচ্ছে, অনেকে পার্সন অ্যাংজাইটিতে রয়েছেন, স্ট্রেস নিচ্ছেন, ওভার থিঙ্কিং করছেন, খাওয়া দাওয়া ঠিক করে করছেন না, ঘুম হচ্ছে না ভালোভাবে, চোখের তলায় কালি পড়ে গেছে, রাত জেগে চিন্তা করছেন, ঠিক আছে? অসম্ভব স্ট্রেসে রয়েছেন। আর হরমোনাল ইমব্যালেন্সেরও একটা বিষয় এখানে দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রেই। এবং স্কিনের প্রবলেম হচ্ছে, অ্যালার্জির কাইন্ড অফ প্রবলেম হচ্ছে, অ্যান্ড শরীর মেন কথা ভালো নেই কিন্তু আপনার পার্সনের, ঠিক আছে? হেলথ ইস্যুস হচ্ছে, বিভিন্ন রকম হেলথ ইস্যুস কিন্তু রয়েছে। অসম্ভব চিন্তা করছেন, দুশ্চিন্তা, স্ট্রেস, ওয়ারিজ, ক্রাইং এনার্জিও আমি পাচ্ছি এখানে, কান্নাকাটি, ঠিক আছে? তো এই ধরনের এনার্জিতে রয়েছেন। এবং এখানে তার সাথে সাথে রয়েছে ফাইন্যান্সের একটা চাপ মাথার ওপর। ফাইন্যান্সিয়াল কিছু, ফাইন্যান্স নিয়ে কিন্তু এই মুহূর্তে আপনার পার্সন স্ট্রাগল করছেন। সেটা জব হোক বা বিজনেস হোক বা ক্যারিয়ারের ক্ষেত্রে নতুন কিছু শুরু করার চেষ্টা করার জন্য হোক, একটা প্রেশার আছে কোথাও, প্রচণ্ড একটা সংগ্রাম বা স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে। টাইমটাও কিন্তু এই মুহূর্তে আপনার পার্সনের ভালো চলছে না, অ্যাবান্ডেন্স বা কিছু কিন্তু এই মুহূর্তে ওনার কাছে নেই। মানিটারি দিক থেকে কিন্তু একটা অসম্ভব ক্রাইসিস রয়েছে, এবং পার্সোনাল লাইফেও তার এই সমস্যাগুলো চলছে। তো সবগুলো মিলিয়ে তিনি প্রচণ্ড রকমভাবে একটা অ্যাংজাইটির মধ্যে কিন্তু রয়েছে। কিন্তু অনেক কিছু ভাবছেন উনি আপনাকে নিয়ে, আপনার সাথে সম্পর্ক নিয়ে অনেক কিছু কিন্তু উনি ভাবছেন। বা আশেপাশে যারা দেখা যাচ্ছে যে হ্যাপি কাপল আছে, ঠিক আছে, অনেক হ্যাপিনেসের ভাইবসে রয়েছেন, তো তাদের দিকে কিন্তু তাকিয়ে তাকিয়ে উনি ভাবছেন যে এটা কিন্তু আমিও পেতে পারতাম। কোথাও একটা কম্প্যারিজন কিন্তু চলছে তার মাথায়, মন এবং মস্তিষ্ক দুটোতেই। নিজে এমন একটা পরিস্থিতিতে রয়েছে, ওনার মনে হচ্ছে আমি আটকে আছি, এখান থেকে বেরোতে পারছি না। অথচ আমার আশেপাশের সব মানুষ কিন্তু ভীষণ হ্যাপি আছে তাদের লাভ লাইফেও এবং পার্সোনাল লাইফেও কমপ্লিটলি। তো উনি তাদের দিকে কিন্তু তাকিয়ে ভাবছেন, কোথাও একটা কম্পেয়ার করছেন এবং নিজেকে আরও কিন্তু প্রবলেমের মধ্যে ফেলছেন। হতাশা, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ডিপ্রেশন আমি ভীষণভাবে দেখতে পাচ্ছি। আর হচ্ছে যে চেঞ্জ চান এই পরিস্থিতি না, আপনার সঙ্গে উনি একটা পজিটিভ চেঞ্জ আনতে চান, সম্পর্কের ওপরে ওয়ার্ক করতে চান। এখানে অনেকেই দেখছি যে ম্যারিড কাপল রয়েছেন, তারা অলরেডি সেপারেশনে রয়েছেন। তো অনেকের হয়তো ডিভোর্স ফাইল করেছে কেউ কেউ, ঠিক আছে, কোর্ট কেস চলছে। তো সেই ধরনের সিচুয়েশনে আপনারা দেখছেন রিডিংটি। তো আপনার পার্সনও সেই জায়গাটা থেকে মুক্তি চান, কিন্তু পজিটিভলি কিন্তু চান। উনি কিন্তু রিইউনিয়ন চান আপনার পার্সন এখানে, ঠিক আছে? এনার্জি হচ্ছে ওমেন হোল্ডিং আ কয়েন। তো আপনার পার্সন এই মুহূর্তে একটা স্টাডি ডিসিশনে আসতে চাইছেন, কমিটমেন্ট পেতে চাইছেন, কমিটমেন্ট দিতে চাইছেন, রিলেশনশিপের ওপরে আরও ওয়ার্ক করতে চাইছেন, একটা স্ট্রং কিছু ফিউচার কিন্তু উনি বিল্ড আপ করতে চাইছেন, স্টেবিলিটি চাইছেন উনি কানেকশানে। এটা হচ্ছে ওনার কারেন্ট এনার্জি। আচ্ছা, দেখে নিই যে এই সম্পর্ক থেকে আপনার পার্সন কেন পিছিয়ে যেতে পারছে না, ঠিক আছে? এটা একটা ট্রিকি কোয়েশ্চেন। আই হোপ কি আপনারা বুঝতে পেরেছেন আমি অ্যাকচুয়ালি কীরকম আনসার চাইছি ডিভাইনের থেকে, ঠিক আছে? ডিভাইন প্লিজ গাইড মি যে এই কানেকশন থেকে আমার ভিউয়ার্সের পার্সনরা পিছিয়ে যেতে কেন পারছে না, স্টাক কেন হয়ে আছে। পেয়ে গেছি আমি যে আনসারটা আমি খুঁজছিলাম।
কিং অফ পেন্টাকেল তো অবশ্যই ওনার লাইফের সমস্ত আশা ভরসা এবং জীবনের যে স্টেবিলিটি বা সাকসেস, লাইফের যে সেন্টার, ঠিক আছে, যে জন্য উনি মনে করেন যে হ্যাঁ আমি আরও বাঁচতে চাই, আমি আরও সুন্দর করে নিজের লাইফ লিড করতে চাই, সেই সমস্ত কিছুর কেন্দ্রবিন্দুটাই হচ্ছেন আপনি, ঠিক আছে। এরকম উনি ফিল করেন এবং আপনাকে উনি একদমই হারাতে চান না। আর আপনার বিষয়ে উনি অসম্ভব 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 পজিটিভ ফিল করেন, ঠিক আছে। ওনার লাইফে এখানে দেখা যাচ্ছে একটা সময় থার্ড পার্টির এন্ট্রি কিন্তু ঘটেছে। অনেকে অলরেডি এখন থার্ড পার্টির সিচুয়েশনে রয়েছে, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে থার্ড পার্টির এক্সিস্টেন্স কিন্তু একটা সময় ছিল, তখন আপনার পার্সন থার্ড পার্টিকে বেশি প্রায়োরিটি দিয়েছে আর আপনাকে কোথাও একটা কিপ অ্যাসাইড করে রেখেছিল, মানে আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে থার্ড পার্টির দিকে মেন অ্যাটেনশনটা দিয়ে রেখেছিল, ঠিক আছে। কিন্তু সেই জায়গাটা থেকে একটা টক্সিসিটি বা নেগেটিভিটি সৃষ্টি হয়েছিল। তো এখন উনি বুঝতে পারছেন যে আপনার জন্য ওনার প্রচণ্ড রকম কিন্তু প্যাশন রয়েছে, অ্যাট্রাক্টেড ফিল করেন উনি ভীষণ রকমভাবে, ফিজিক্যালিও একটা ক্লোজনেস কিন্তু ডেজায়ার করছেন, ডেজায়ারনেস রয়েছে, সেটা সেক্সুয়াল দিক থেকেও। এবং কিং অফ কাপস মানে হচ্ছে একটা ম্যাচিওর লাভ, আপনার জন্য অসম্ভব ইমোশন রয়েছে, এই ব্যক্তি একদম ফেল ইন লাভ উইথ ইউ, ঠিক আছে। এবং আপনার জন্য ভীষণ পজিটিভ, মানে উনি যাই করুন না কেন সেটা ঠিক আছে, থার্ড পার্টি ফোর্থ পার্টি ফিফথ পার্টি সব ঠিক আছে, কিন্তু আপনি সবসময় ওনার দিকে সম্পূর্ণ ডেডিকেটেড থাকবেন বা লয়াল থাকবেন, সম্পূর্ণ কমিটেড থাকবেন, এইটা উনি এক্সপেক্ট করেন। মানে অদ্ভুত ব্যাপার, হোয়াট এভার, ঠিক আছে। তো এটাই হচ্ছে ওনার মনোভাব। তো আপনার লাইফে কারোর এন্ট্রি বা আপনি ওনাকে একটু অ্যাটেনশন কম দিচ্ছেন বা সম্পর্কের ক্ষেত্রে একটু গ্যাপ দিচ্ছেন বা কিছু, সেইটা উনি একেবারেই নিতে পারেন না, ঠিক আছে। তখন উনি সম্পূর্ণ মানে কি বলবো, কিং অফ কাপসের এনার্জি থেকে মানে এঞ্জেল থেকে ডেভিল হয়ে যান উনি, ঠিক আছে। তো এইরকম একটা বিষয় কিন্তু হয়েছে, ফ্লেমটা দেখুন, ঠিক আছে। সো আপনার জন্য উনি অসম্ভব পজিটিভ, আপনাকে তো হারাতে উনি পারবেন না কিছুতেই। আর আপনার লাইফে কারোর এন্ট্রি হচ্ছে বা আপনি ওনার থেকে কাউকে বেশি অ্যাটেনশন দিচ্ছেন সেটাও উনি নিতে পারবে না। কিন্তু উনি যদি কাউকে বেশি একটু অ্যাটেনশন দেন বা প্রায়োরিটি দেন বা আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড নেন, সেটা ঠিক আছে, ঠিক আছে। তো এই ধরনের বিষয় কিন্তু আগে হয়েছে। তো সেই জায়গা থেকে ওই মানে কি বলবো, বেশি স্ট্র্যাটেজি করতে গেলে না সমস্যাটা নিজেরই হয়ে যায়, ঠিক আছে। তো আপনার পার্সনের ক্ষেত্রেও বিষয়টা তাই হয়েছে। তো এই এখন উনি চাইছেন যে না, আমি যা ভুল করেছি, যা হয়েছে হয়েছে, ঠিক আছে। আমি এখন এই কানেকশানের ওপরে ওয়ার্ক করতে চাই, এই সম্পর্কের ওপরে আমি ওয়ার্ক করতে চাই, কারণ আমি তো কোনো মতেই হারাতে পারবো না, কারণ আমার তো জীবনের সমস্ত কিছুটাই আপনি, মানে তার, ঠিক আছে। তার তো জীবনের সমস্ত কিছুটাই আপনি। এখন উনি সেটা বুঝতে পারছেন, তাই জন্য আগের কথা তো ভাবছেন এবং পরের কথাও ভাবছেন যে ফিউচারটাকে কী করে উনি স্টেবল করবেন, ঠিক আছে। একদম উনি এখন কমিটমেন্ট বা আপনার সাথে কানেকশনটাকে স্টেবিলিটি নিয়ে ব্যস্ত, সেটার উপরেই উনি যা করতে মানে হবে ওনাকে তাই করতে উনি প্রস্তুত এই মুহূর্তে। কারণ আপনার জন্য ইমোশনও রয়েছে, ভালোবাসাও রয়েছে, প্রচণ্ড প্যাশনও রয়েছেন। আর ভীষণ ইমোশনালি কিন্তু আপনার পার্সন এই মুহূর্তে আপনার ওপর ডিপেন্ডেন্ট ফিল করছেন, আপনাকে ছাড়া কিন্তু তার হবে না, চলবে না জাস্ট, ঠিক আছে। তো এই জন্যই উনি পিছিয়ে আসতে পারছেন না। তো তাই মনে করছেন পিছিয়ে তো আমি যেতেই পারবো না, কোনো মতেই পারবো না। তো বর্তমানে রিয়েলিটিতে যা সমস্যা হয়েছে, যাতে আমি সেগুলো কাটিয়ে এগিয়ে যেতে পারি, সেখানেই সেই জন্যই আমার মানে সেটার উপরেই আমাকে ফোকাস করতে হবে বা আমাকে ওয়ার্ক করতে হবে, ঠিক আছে। এটাই উনি ভাবছেন বর্তমানে। ফ্লেমটা আজকে জাস্ট দেখার মতো। আমার ভিউয়ার্সের পার্সন কি অ্যাকশন নিতে চায়, ডিভাইন প্লিজ গাইড মি। এই ব্যক্তি আলটিমেটলি কি অ্যাকশন নিতে চায়, প্লিজ গাইড মি। এটা রিভার্স এসেছে, কি অবস্থা। সেভেন অফ কাপস, তাও রিভার্স। বটমে হচ্ছে হারমিট, একা, প্রচণ্ড একাকিত্ব, লোনলিনেসের মধ্যে দিয়ে উনি রয়েছেন। এটা হচ্ছে বটম অফ দ্য ডেক, মানে ওনার ব্যাক অফ দ্য মাইন্ডে এটা চলছে। তো এটাও হচ্ছে প্রচণ্ড রকম স্ট্রেস, অ্যাংজাইটি, যেগুলো আমি প্রথমে বললাম, অসম্ভব দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট, হতাশা, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, চিন্তা, অনিদ্রা, ওভার থিঙ্কিং, ঠিক আছে। প্রচণ্ড রকম ট্রাভেলের মধ্যে এই মুহূর্তে আপনার পার্সন রয়েছে। তো দিশেহারা হয়ে গেছেন, কী করবেন কী না করবেন বুঝতে পারছেন না। এই কার্ডের যে ভাইবস, এটা রিভার্স এসেছিলো, মানে আরও নেগেটিভ হয়ে গেছে ভাইবসটা, ঠিক আছে। এদিকেও যেতে পারছেন না, ওদিকেও যেতে পারছেন না, এটাও চিন্তা করছেন, ওটা চিন্তা করছেন, সেটা চিন্তা করছেন, মানে এই রকম পাজলড অবস্থা।
তো দ্য ওয়ার্ল্ড কার্ড মানে অবশ্যই উনি আপনার জন্য অ্যাকশন নিতে চান, মানে একদম কি বলবো, ডেসপারেটলি এই মুহূর্তে কানেকশনটাকে ওয়ার্ক করানোর জন্য ওনাকে যদি কেউ বলেন যে মানে চাঁদ নিয়ে এসো, উনি চাঁদও নিয়ে চলে আসবেন, এরকম একটা মাইন্ডসেটে উনি রয়েছেন। ঠিক আছে, মানে এই যে প্যাটার্নটা চলছে, এই যে কার্মিক সাইকেলের প্যাটার্নটা চলছে এটাকেও যে করে হোক ব্রেক করতে হবে। মানেই হচ্ছে কি, অন এন্ড অফ সিচুয়েশন বা সেপারেশন, নো কন্ট্যাক্ট যাই চলুক না কেন, সেটা থেকে একটা কমিউনিকেশন স্টার্ট হওয়া এবং রিলেশনশিপটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়া। তো এটাই তো হচ্ছে কার্মিক সাইকেলটা এন্ড করে নতুন সাইকেল শুরু করা, বা যেটা অনগোয়িং সাইকেল সেটাকে এন্ড করা, ব্রেক করা প্যাটার্নটা। ঠিক আছে, ওয়ার্ল্ড কার্ড হচ্ছে কমপ্লিশনের কার্ড, তো এটাকে উনি বুঝে গেছেন। মেন কথা, উনি যদি এরকমভাবে চলেন তাহলে কিছুই হবে না, তাহলে আপনি কিন্তু মুভ অন করে যাবেন বা কোথাও একটা ছেড়ে চলে যাবেন, উনি হারিয়ে ফেলবেন আপনাকে, এই ধরনের একটা বিষয়। তো উনি যে পরিস্থিতিতেই আছেন না কেন, যে বিহেভিয়ারাল প্যাটার্নের মধ্যে দিয়ে যাচ্ছেন না কেন, ওনাকে সেটাকে পরিবর্তন করতেই হবে, একটা নতুন সেলফে আসতেই হবে, আপনাকে কমিউনিকেট করতেই হবে, আপনার সাথে কথা বলতেই হবে, আপনাকে কমিটমেন্ট দিতেই হবে। আদারওয়াইজ কিন্তু উনি যেটা চাইছেন আপনাকে, সেটা উনি পাবেন না, পুরোপুরি সম্পূর্ণভাবেই হারিয়ে ফেলবেন, কারণ দিস ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল টাইম। তো সেই জন্যই ওনার মধ্যে, উনি ওটা বুঝতে পারছেন, কিন্তু ভাইবস পাচ্ছেন উনি। তো সেই জন্যই উনি এতটা স্ট্রেস, অ্যাংজাইটি এবং এতটা নেগেটিভ থটের মধ্যে, নেগেটিভ এনার্জির মধ্যে চলে এসেছেন। ঠিক আছে, তো অ্যাকশান এই ব্যক্তি নেবে, কমিউনিকেট করবে, এটাই হচ্ছে ও তার নেক্সট অ্যাকশান। কিন্তু প্রচণ্ড রকম নেগেটিভ হয়ে রয়েছে, তো সেটা থেকে নিজেকে একটু ঠিক করে, প্রকৃতিস্থ করে উনি কিন্তু আপনার দিকে অ্যাকশান নেবেন। ঠিক আছে, কমিউনিকেট করবেন, মেন কথা এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে তাড়াতাড়ি কমিউনিকেট করবে। ওকে, সো এই ছিল আজকের মতো, এখনের মতো রিডিংটি রেজোনেট করলে অবশ্যই যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে এনার্জিটিকে ক্লেম করবেন, আপনাদের মতামত জানাবেন। সকলে হ্যাপি থাকবেন, ভালো থাকবেন, পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।